শান্তি চুক্তির আশায় পুরো বিশ্ব যখন তাকিয়েছিল পাকিস্তানের দিকে, ঠিক তখনই ইরান যুক্তরাষ্ট্র আলোচনা শেষ হয়েছে কোনো সমাধান ছাড়াই। টানা ২১ ঘন্টার ব্যর্থ আলোচনা আশাহত করেছে পুরো বিশ্বকে। এরই পরিপ্রেক্ষিতে প্রশ্ন জোরালো হচ্ছে, তবে কি মধ্যপ্রাচ্যের এ উত্তেজনা আরো বিধ্বংসী রূপ নিবে? আর কি হতে যাচ্ছে ট্রাম্প প্রশাসনের পরবর্তী পদক্ষেপ? মার্কিন সামরিক বাহিনীর সেন্টকম জানিয়েছে, সোমবার সকাল থেকে ইরানের সব সমুদ্র বন্দরে অবরোধ কার্যকর করা হবে। এর ফলে ইরানের বন্দরে প্রবেশ বা সেখান থেকে বের হতে চাওয়া যে কোনো দেশের জাহাজ কঠোর নজরদারি ও নিয়ন্ত্রণের আওতায় পড়বে। তবে গুরুত্বপূর্ণ দিক হলো, হরমুজ প্রণালী দিয়ে যেসব জাহাজ অন্য দেশের বন্দরে যাতায়াত করবে তাদের চলাচলে সরাসরি বাধা দেয়া হবে না। ফলে পূর্ণ অবরোধের পরিবর্তে সীমিত আকারে নিয়ন্ত্রণ আরোপের ইঙ্গিত মিলছে। এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পুরো হরমুজ প্রণালীতে অবরোধ আরোপের হুমকি দিয়েছিলেন, কিন্তু বর্তমান সামরিক অবস্থান আংশিক ভিন্ন হওয়ায় পরিস্থিতি নিয়ে কিছুটা বিভ্রান্তি তৈরি হয়েছে। পূর্বে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে দীর্ঘ ২১ ঘন্টার আলোচনা অনুষ্ঠিত হলেও কোনো সমঝোতা হয়নি। পারমাণবিক কর্মসূচি ও আঞ্চলিক প্রভাব নিয়ে মতপার্থক্য থেকেই যায়, যা পরবর্তীতে উত্তেজনা আরও বাড়িয়ে তোলে। অন্যদিকে আইআরজিসি এই অবরোধকে যুদ্ধবিরতির লঙ্ঘন হিসেবে উল্লেখ করে কঠোর হুঁশিয়ারি দিয়েছে। তাদের দাবি, ইরানের কাছাকাছি কোনো সামরিক উপস্থিতি দেখা গেলে তা শক্তভাবে মোকাবিলা করা হবে। এদিকে এই ঘোষণার পর আন্তর্জাতিক তেল বাজারে তাৎক্ষণিক প্রতিক্রিয়া দেখা গেছে। অপরিশোধিত তেলের দাম প্রায় ৮% বেড়ে গেছে, যা বৈশ্বিক অর্থনীতিতে নতুন চাপ সৃষ্টি করতে পারে। বিশেষজ্ঞদের মতে, হরমুজ প্রণালী দিয়ে বিশ্বের প্রায় ২০% জ্বালানি পরিবাহিত হওয়ায় এই অঞ্চলের যে কোনো উত্তেজনা বড় ধরনের বৈশ্বিক প্রভাব ফেলতে পারে। ফলে পরিস্থিতি এখন অত্যন্ত স্পর্শকাতর হয়ে উঠেছে। নাজমুন নাহার জান্নাত, এটিএন বাংলা।